খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রী হলে গোপনীয় ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল পুরো ক্যাম্পাস। অভিযুক্ত ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবার রাত 10:30টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 ছাত্রী হলের ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন দেখতে পান শিক্ষার্থীরা। জানা যায় ফোনটি হলের ক্যান্টিন কর্মী ইমাম হাসানের। তার মোবাইল ফোনে গত 6 মাসে গোপনে ধারণ করা প্রায় 900 ভিডিও ক্লিপ পাওয়া যায়। দীর্ঘদিন ধরে হলের ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছাত্রীদের ভিডিও ধারণ করত সে এবং সেগুলো বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে দিত। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যৌন হয়রানির এমন ঘটনা প্রকাশের পরও প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে প্রশাসনের ভবনে তালা দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সুষ্ঠু বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন। একজন শিক্ষার্থী ওয়াশরুমে যেয়ে যখন সে দেখতে পায় যে তার ভিডিও ধারণ করা হচ্ছে এবং তারই হলের ক্যান্টিন কর্মী এই কাজটি করছে, আসলে তার সারা জীবনের জন্য এটা একটা ট্রমা হয়ে থাকবে। ওনার ওয়াইফ বলেছেন যে এই আমার জামাইয়ের যদি কিছু হয় তাহলে আমি টেলিগ্রামের সকল ভিডিও ভাইরাল করে দেব। যত তাড়াতাড়ি সম্ভব এর শাস্তি হোক, আমরা এবং খুব তাড়াতাড়ি এবং খুব শীঘ্রই আমরা যেন ক্লাসে ফিরতে পারি, এটারই দাবি আমরা জানাচ্ছি। এই ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, গঠন করেছে তদন্ত কমিটি। তদন্ত কমিটিকে বলা হয়েছে 3 দিনের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য, যেটা আমরা প্রশাসনকে হস্তান্তর করব এবং সেটার বেসিসে প্রশাসন ইন্টারনালি ব্যবস্থা নেবেন। যে অপরাধী গতকালকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল, তাকে ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। অভিযুক্ত ইমাম হাসানকে আদালতের মাধ্যমে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।